নমস্কার বন্ধুরা, আমরা সকলেই জানি যে আজকে সুপ্রিম কোর্টে ডিএ মামলায় সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে 25% এরিয়ার পেমেন্ট করে দিতে রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী সকলে এই 25% এরিয়ারের টাকা পাবেন। সেই রকমই রায় হয়েছে এবং এটা 1 মাসের মধ্যে দিতে বলা হয়েছে। যদিও এখনো পর্যন্ত কোর্টের অর্ডার কপি আমাদের সামনে এসে পৌঁছয়নি, তবু এটা আমরা কোর্টের হিয়ারিং এ দেখেছি, শুনেছি পুরো বিষয়টি, এবং অনেকের মধ্যে একটা কনফিউশন চলছে যে এটা ঠিক বিষয়টা কি। এখন এই যে পুরো জাজমেন্টটা হয়েছে বা যে শুনানি হিয়ারিং চলছে সেগুলো কিন্তু রূপা 2009 কে কেন্দ্র করে, যে রূপা 2009 1 এপ্রিল 2009 থেকে কিন্তু সরাসরি হাতে পাওয়া শুরু হয়েছিল। এটা নোশনাল 1/1/2006 থেকে ছিল, কিন্তু এটা হাতে পাওয়া শুরু হয়েছিল 1/4/2009 থেকে। সেই সময় থেকে যদি দেখা যায়, সেই সময়ে সেন্ট্রাল গভর্নমেন্টের ডিএর যে হিসেব ছিল সেটা 22% এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেই সময় 16% দিয়ে দিয়েছিল। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দেখতে হবে যে সেই সময়ে, সমকালীন সময়ে সেন্ট্রাল গভর্নমেন্টের ডিএর পার্সেন্টেজ কত এবং রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর পার্সেন্টেজ কত। পাশাপাশি 1 জুলাইতে যে 3% ইনক্রিমেন্ট সেটাকে ধরতে হবে। ধরে কিরকম হতে পারে ডিএর হিসাব সেটা আমি বিভিন্ন কর্মচারীদের ক্ষেত্রে মোটামুটি আপনাদের সামনে তুলে ধরবো। একেবারে শুরুতে ইনিশিয়াল পে কেউ যদি ওই 1/4/2019 জয়েন করে, রোপা 2019 অনুযায়ী তার যে বেসিকটা হওয়ার কথা গ্রুপ ডি পোস্ট হলে 6,600 টাকা। এবারে এইটা কিন্তু আমি দেখিয়েছি চার্টে, সেন্ট্রাল গভর্নমেন্টের ডিএ হার কত সেই সময় সেই তারিখ অনুযায়ী। প্রথম 3 মাস একই ডিএ ছিল, তারপরে একসাথে সেন্ট্রাল গভর্নমেন্ট আরো 5% ডিএ বাড়ায় এবং রাজ্য সরকারের ডিএ একই থাকে। এইভাবে পুরো হিসেবটা কিন্তু করে যেতে হবে। 9 সাল, 10 সাল, 11 সাল, 12 সাল, 13 সাল, 14 সাল, 15 সাল, 16 সাল, 17, 18, 19-এ গিয়ে হিসেবটি দরকার নেই। কেন দরকার নেই আমি ব্যাখ্যা করছি। কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট এই 1/1/16তেই 125% ডিএতে পৌঁছে যায় বিগত রোপা অনুযায়ী, এবং আমরা 1/1/2019-এ গিয়ে 125% পৌঁছে যাই। তাই তখন থেকে, অর্থাৎ 1 জানুয়ারি 2019 থেকে এই যে বেসিক রোপার যে ডিএর পার্থক্য সেইটা কিন্তু 0 হয়ে যাবে। ফলে এইখান থেকে আর এরিয়ার ক্যালকুলেশন হবে না। যেন প্রত্যেক বছরে যদি হিসাবটা দেখা যায়, একেবারে শুরুতে ইনিশিয়াল বেসিক পে যে কোনো গ্রুপ ডি কর্মচারী যারা ওই সময় কর্মরত ছিলেন এবং 19 সাল পর্যন্ত চাকরি করেছেন, অ্যাটলিস্ট 18 সালের ডিসেম্বর পর্যন্ত চাকরি করেছেন, তারা প্রত্যেকেই কিন্তু এই এরিয়ারটা পাবেন। এখন যদি কেউ রিটায়ার হয়ে থাকেন তারাও এই এরিয়ারের অধিকারী। এবং আমি ন্যূনতম বেসিক পেটা দেখিয়েছি 6,600। সেটা অনেক গ্রুপ ডি থাকবেন যারা কিন্তু ওই 6,600 বেশি বেসিক পেতে থাকবেন, তাদের সেই আনুপাতিক হারে কিন্তু বেড়ে যাবে। টোটাল এরিয়ারটা গ্রুপ ডি দের ক্ষেত্রে দেখা যাচ্ছে 2,93,574 টাকা। এটা একটু 19-20 হতে পারে, কারণ আমি পয়েন্টের যে হিসাবগুলো সেগুলো রাউন্ড করিনি। তো সেই 19-20 মোটামুটি এই পরিমাণটা দাঁড়াচ্ছে যদি 6,600 বেসিক হয়, এবং তার 25% করলে 73,393 টাকা মিনিমাম কোনো গ্রুপ ডি স্টাফ পাবেন। এর থেকে বেশিই পাবেন যদি তিনি এই পিরিয়ডটা পুরো কাজ করে থাকেন, 9 সাল থেকে 18 সাল পর্যন্ত পুরো পিরিয়ডটা যদি তিনি কাজ করে থাকেন। এখন এমন হতে পারে কেউ 12 সালে জয়েন করেছেন, কেউ 15 সালে জয়েন করেছেন, কেউ 17 সালে জয়েন করেছেন। সেই সময়ের নিরিখে সেই বছরগুলোতে তার এরিয়ারের পরিমাণ কত হচ্ছে সেইটা অনুযায়ী কিন্তু এই ডিএর যে এরিয়া সেটা ক্যালকুলেট করতে হবে। গ্রুপ ডি দের ক্ষেত্রে যেমন দেখালাম, মিনিমাম যদি এই পুরো পিরিয়ডটা কেউ কাজ করে থাকেন, একেবারে 2009 সালেই জয়েন করে থাকেন, তাহলেও তার মিনিমাম 73,393 টাকা হবে। সেরকম ভাবে গ্রুপ সি দের ক্ষেত্রে কিন্তু এই টাকার পরিমাণটা একটু বাড়বে। এটা তাদের যে বেসিক, শুরুর যে বেসিক 8,840, কেউ যদি ওই সময়ই জয়েন করে থাকেন তা এবং পুরো এই সময়টা কাজ করেন, তাহলে তিনি অন্তত 25% যদি এখন পান, তার 97,902 টাকা এরিয়ার পাওয়া উচিত। অর্থাৎ এই পিরিয়ডটা পুরো যদি কেউ কাজ করে থাকেন এবং তিনি যদি একটু সিনিয়র হন, হয়তো 2002-3 এই সময় যদি তিনি চাকরিতে ঢুকে থাকেন এবং 18 সাল পর্যন্ত যদি তিনি চাকরি করে থাকেন, তাহলে তার লক্ষাধিক টাকা এরিয়ার বকেয়া, এবং টোটাল এরিয়াটা ধরলে কিন্তু প্রায় 4 লাখ ছাড়িয়ে যাবে। তার 25% এই মুহূর্তেই সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, অর্থাৎ লাখ খানেক টাকা কিন্তু তার পাওয়ার কথা। পাস খেলে যে সমস্ত
আমি স্কুল টিচারদের কথা বলছি, যে সমস্ত টিচাররা ছিলেন তাদের যে বেসিকটা আমি যদি ধরি, একেবারে শুরুর বেসিকটাই ধরে পুরো হিসাবটা করি 12,750, সেটা ধরে করলেও 1,41,189 টাকা কিন্তু 25% তার এরিয়ার পাওয়ার কথা। টোটাল এরিয়ারটা কিন্তু অনেক বেশি। এবং মনে রাখতে হবে এই যে টাকাগুলো 18 সাল পর্যন্ত, 18 সালে যে টাকাটা সেই সময় পেলে তার যে মূল্য হতো, আজকের বাজারে দাঁড়িয়ে এর মূল্য কিন্তু কমেছে। সময়ের সাথে সাথে বাজারের নিরিখে স্বাভাবিক নিয়মেই এই মূল্য কমেছে। ফলে রাজ্য সরকারি কর্মচারীদের আজকের দিনেও এই এরিয়ার দিলে তাদের কিন্তু সেই ক্ষতিপূরণ সম্পূর্ণভাবে সম্ভব হচ্ছে না, কিন্তু তাও কিছুটা লাঘব। সুপ্রিম কোর্ট সে কথাই বলেছে, অন্তত 25% এরিয়ার আপনারা দিয়ে দিন। পাস স্কেলের ক্ষেত্রে সেটা ন্যূনতম 1,41,189 এই হিসেব অনুযায়ী, এবং এটা বাড়বে, কারণ একেবারে শুরু থেকেই তো সকলে ছিলেন এরকম নয়, অনেকের ক্ষেত্রেই বাড়বে। আবার স্বাভাবিকভাবেই যদি পুরো সময় কাজ না করে থাকেন বা পরে জয়েন করে থাকেন তাদের কিন্তু কমবে। সেরকম ভাবে অনার্স পিজি স্কেলে টোটাল এরিয়াটার সংখ্যা 7 লাখের ওপর চলে যাবে, এবং পুরো সময়টা যদি কাজ করে থাকেন একই কথা, এই পুরো সময়ের নিরিখে, এবং একেবারে মিনিমাম বেসিক যেটা 15,960, সেখান থেকেই আমি শুরু করেছি হিসাবটা। এক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, সেন্ট্রালের ডিএ কখন কত ছিল, ওয়েস্ট বেঙ্গল যে পশ্চিমবঙ্গ সরকার তার ডিএ কোথায় কখন ছিল কোন সময়টায়, এবং যে 1 জুলাইয়ের ইনক্রিমেন্ট, এগুলোকে সব আমি ধরে দেখা যাচ্ছে অনার্স পিজি একজন টিচার যিনি একেবারে শুরু বেসিক ধরলেও তার 1,76,553 টাকা এরিয়ার এই মুহূর্তে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী পাওয়া উচিত। অনেকেই 2 লক্ষ 3 লক্ষ টাকাও পেতে পারেন। পুরো বিষয়টা আপনাদের সামনে রাখলাম। এই নিয়ে যে কনফিউশন তৈরি হয়েছে সেটা আশা করি অনেকটাই ঘোচাতে পারলাম, কিভাবে হিসাব হবে তারও একটা ধারণা দিতে পারলাম। আশা করি সবার যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সকলে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।